ওয়ার্ডপ্রেস সেটিং, অ্যাডমিন প্যানেলের সেটিং বিষয়ে আলোচনা করা হবে। ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরেই সর্বপ্রথম আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেটিং অংশে চলে যেতে হবে। সাধারণ সেটিং সম্পর্কে জানার জন্য ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের একবারে বাম পাশের এবং সবচেয়ে নিচের অংশে চলে যাই। এখানে রয়েছে সেটিং। সেটিংসের জেনারেল অংশে ক্লিক করি। এখানে আপনার ওয়েবসাইটের সাধারণ তথ্যগুলোকে বিন্যস্ত করে রাখতে হবে। জেনারেল সেটিংয়ে আমরা দেখি কি কি বিষয় রয়েছে। জেনারেল সেটিংয়ে ওয়েবসাইটের টাইটেলটি রয়েছে। ওয়েবসাইটের টাইটেলটি কি হবে? এই টাইটেলটি মূলত HTML এর হেড আকারে প্রতিটি পাতায় থাকবে এবং ট্যাগলাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্যাগলাইন। এখানে আপনার ওয়েবসাইটের ট্যাগটি দিবেন। ওয়ার্ডপ্রেস সাইট ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল এখানে দিবেন। ইমেইল অ্যাড্রেস, আপনি চাইলে আপনার যে ইমেলটি অ্যাডমিন পারপাস ব্যবহৃত হবে সেই ইমেলটি এখানে ব্যবহার করবেন। মূলত আপনার ওয়ার্ডপ্রেস থেকে যে মেইলগুলো যাবে সেই মেইলগুলোই এই ইমেল ঠিকানা থেকে যাবে। আপনি চাইলে যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারবেন। আপনার ব্লগটিতে অন্য কেউ রেজিস্ট্রেশন করতে পারবে কিনা তার অনুমোদন এখানে দিবেন। এনিওয়ান ক্যান রেজিস্টারে টিক চিহ্ন দিলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, টিক চিহ্ন উঠিয়ে দিলে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। আপনি যদি রেজিস্ট্রেশন করতে দেন তাহলে যাকে রেজিস্ট্রেশন করতে দিবেন সে কোন পদ পাবে? কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার। ওয়ার্ডপ্রেস 3-এ 5টি পদ রয়েছে। কন্ট্রিবিউটর কোনো আর্টিকেল লিখতে পারবে না, শুধুমাত্র কমেন্টস করতে পারবে। অথর আর্টিকেল লিখতে পারবে। কন্ট্রিবিউটর আর্টিকেল লিখে সাবমিট করতে পারবে কিন্তু অনুমোদনহীন প্রকাশিত হবে না। এডিটর যে কোনো পোস্ট এডিট করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটর সবকিছুর অ্যাডমিনের দায়িত্ব পালন করবে এবং যে কোনো ইউজারকেও মুছে দিতে পারবে এবং এই সকল সেটিংসের কাজগুলো করতে পারবে। টাইম জোন, বাংলাদেশের টাইম জোন সেট করে নেই। তারিখের ফরম্যাট রয়েছে এখানে। আপনার থিমে কোন ধরনের তারিখ ফরম্যাট প্রকাশিত হবে তার তথ্য এখানে দেখুন। জুন 21, 2011 এ পদ্ধতি অথবা অন্য যে কোনো পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। সময়ের ফরম্যাটটা কীরকম হবে তাও এখান থেকে সেট করে দিতে পারেন। সপ্তাহর শুরুটা নির্ধারণ করতে পারেন এখান থেকে এবং সেভে ক্লিক করুন। তথ্যগুলো সংরক্ষিত হবে। সেটিংসের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন রাইটিং। পোস্ট লেখার ব্যাপারে বেশ কিছু ডিফল্ট অবস্থা তৈরি করে দিতে পারবেন। সাইজ অফ পোস্ট বক্স, আপনি পোস্ট বক্সটিতে 20 লাইন লেখার জন্য ঠিক করে দিতে পারেন, এটা আপনি পরিবর্তনও করে দিতে পারবেন। ফরম্যাটিং, ইমোটিকনকে কি পরিবর্তন করবে কিনা সেটা। ডিফল্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পোস্টগুলো প্রকাশিত হবে, ক্যাটাগরির লিঙ্ক। ইমেলের মাধ্যমে আপনি চাইলে লেখা প্রকাশ করতে পারেন।
এবং সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এই ইমেইল অ্যাড্রেসে যদি কেউ লেখা সেন্ড করে তাহলে লেখাটি সরাসরি ড্রাফটে জমা হবে। তার মানে আপনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ না করেও কেউ মেইল পাঠাতে পারবে এবং আপনার কাছে লেখা চলে আসবে। এছাড়াও বেশ কিছু পাবলিশিং পদ্ধতি রয়েছে। রিডিং আরো গুরুত্বপূর্ণ একটি অংশ। ফ্রন্ট পেজ, প্রথম পাতা, যদি কোনো একটি নির্দিষ্ট পাতাকে দেখাতে চান তাহলে সেই পেজটিকে নির্ধারণ করে দিলে সেই পেজটি দেখাবে, অথবা কোনো পোস্ট পেজ নির্ধারণ করে দিলে সেই পোস্ট পেজ দেখাবে। লেটেস্ট পোস্ট দিলে সর্বশেষ পোস্টগুলো প্রকাশিত হবে। ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট 10 পোস্ট। সিন্ডিকেট ফিড শো দ্য 10 টাইমস। প্রথম পাতায় কয়টি পোস্ট দেখাবে তা নির্ধারণ করে দিতে পারেন। ফিডে কয়টি পোস্ট দেখাবে তা নির্ধারণ করে দিতে পারেন, এবং আরএসএস ফিডে কি সম্পূর্ণ পোস্ট দেখাবে নাকি সামারি দেখাবে তাও এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এছাড়াও ক্যারেক্টার ইনকোডিং এখান থেকে সেট করে দিতে পারেন। ভিন্ন ভাষার জন্য UTF-8 পছন্দ করাই উত্তম। আমরা ব্লগ পোস্ট শো 8 করে দিই, সেভে ক্লিক করি। তাহলে আমাদের রিডিং সেটিংসটি সংরক্ষিত হবে।